হ্যালো বন্ধুরা, সুন্দরবন ভ্রমণের সুন্দরবন ইলিশ উৎসবের তৃতীয় আর অন্তিম পর্বে আপনাদের স্বাগত। গত 23শে আগস্ট 2024 আরোই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম সুন্দরবন ইলিশ উৎসবে। অলরেডি এই নিয়ে আমি দুটো পর্ব ছেড়েছি, যার মধ্যে আপনারা দেখেছেন কিভাবে এই ইলিশ উৎসবে আমরা গিয়ে যোগদান করলাম, দুদিনের খাওয়া দাওয়া, বোটে ঘোরা, কি জায়গা দেখলাম, সমস্ত কিছু ছেড়েছি। যদি না দেখে থাকেন অবশ্যই এই আগের ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিলাম। আর এই পর্বটা করার বিশেষ উদ্দেশ্য যে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমরা পৌঁছেছিলাম এই ইলিশ উৎসবে, এনাদের একটা বিশেষ অনুষ্ঠানের জন্য এই পর্বটা আমার বেড়ে গেল, নাহলে দুটো পর্বেই আমি শেষ করে দিতাম এই সুন্দরবনের ইলিশ উৎসব। দ্বিতীয় দিন সন্ধেবেলা হোটেলে ঢোকার পর ওনাদের একটা অনুষ্ঠান ছিল, যেটা বিশেষ করে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসই আয়োজন করে। এই অনুষ্ঠানটা এত ভালো লেগেছে আমার, সেই কারণে এই পর্বটা বানাচ্ছি। কেন, এটা একটু বড় হবে, সমস্ত অনুষ্ঠানটা না হলেও বেশ কিছুটা অনুষ্ঠান তুলে ধরবো এই ইচ্ছা। প্রথম দিন ঝুমুর গান ছিল, যেটা সব ভিডিওতেই দেখবেন, সমস্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে এটা আয়োজন করা হয়। কিন্তু এই বিশেষ অনুষ্ঠানটা শুধুমাত্র এই আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরই আমি এই ট্যুরে দেখতে পেলাম, সেই কারণে আপনাদের কাছে তুলে ধরবো বলে এই পর্বটা বানালাম। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন দ্য ভিউ ফাইন্ডার। আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালনায় যে বর্ষবরণ ইলিশ উৎসবে আপনারা এসেছেন, তা একটা আমি কথা বলে থাকি যে अतिथि देवो भव ये है भारत की धारा, अतिथि देवो भव ये है भारत की धारा। आप सबको नमस्कार करके आरोही टूर एंड ट्रैवल्स निभा रहा है अपना परंपरा। আসুন প্রোগ্রামে অংশগ্রহণ করুন। বারে বারে বলে থাকি, বর্ষবরণ ইলিশ উৎসব মানে আমাদের কাছে শুধুমাত্র ইলিশ মাছ খাওয়া বা ঘুরতে যাবে না। প্রত্যেকটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসই এই প্রোগ্রামগুলো করে থাকে, কিন্তু তার মধ্যে আমরা কিছু চেঞ্জেস এনে থাকি। আমরা যত গ্রুপগুলি নিয়ে যাই, শুধুমাত্র বর্ষবরণ ইলিশ উৎসব বলে না, সে নেপাল থেকে শুরু করে হোক, হিমালয় থেকে শুরু করে হোক, লাদাখ থেকে শুরু করে হোক বা কাশ্মীর থেকে শুরু করে হোক, কিছু চেঞ্জেস আমরা নিয়ে আসি। অল্প সময় আমাদের এই অল্প সময়ের মধ্যে যেটুকু সম্ভব উপস্থাপন করার চেষ্টা করছি আমরা। যদি আমি কোনো ভুল বশত কিছু বলে থাকি, সেক্ষেত্রে ক্ষমা করবেন আমাকে। প্রথমে আমি ক্ষমা প্রার্থী। আপনারাও আছেন, আপনারাও আছেন, মিউজিক্যাল চেয়ার আছে, অলরেডি যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তোমরা শুরু করতে পারো। অঙ্কন প্রতিযোগিতা অলরেডি অংশগ্রহণ করেছো। তাছাড়াও যে সমস্ত অতিথিরা আমাদের মধ্যে এসেছেন, আপনারা গ্রুপে দেখেছেন ছোট ছোট আমাদের প্রোগ্রাম আছে। এই ছোট ছোট প্রোগ্রাম পরিচালনার জন্য আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার প্রসূন দে মহাশয়ের হাতে। আচ্ছা, নমস্কার, আমি প্রসূন দে। আমি জাস্ট আমার বন্ধু ফ্রেন্ড অর্ণবকে রিকোয়েস্ট করছি, আমাদের নেক্সট কম্পিটিশন একটা আছে, কুইজ কম্পিটিশন, সেটা আমরা এখনই শুরু করছি, কারণ আমাদের কাছে সময় খুবই স্বল্প। তো সেক্ষেত্রে একদিকে যেমন ড্রয়িং কম্পিটিশন চলছে, তেমনি আর একদিকে আমাদের কুইজ কম্পিটিশন চালু হবে। তো আজকে কুইজ কম্পিটিশনটা শুরু করতে চলেছি। সবাই একটু রেডি হয়ে, সবাই কি রেডি? কোশ্চেন কি স্টার্ট করবো? আচ্ছা, কিভাবে জবাবটা দেবে? হাত তুলে? হাত তুলে, অবশ্যই হাত তুলে বললেই, যে হাত তুলে আগে তারটাই আগে যাবো। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? দাদা। সঠিক উত্তর। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে, বাংলা নবজাগরণের জনক কাকে বলা হয়? বাংলা নবজাগরণের জনক কাকে বলা হয়? একদম সঠিক উত্তর, রাজা রামমোহন রায়। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পেয়েছিল? একদম সঠিক উত্তর, 1913। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
চেঞ্জ করেছি সবাই একটু। এবারে এত সহজ কোশ্চেন, বন্দে মাতরম গানটি কে রচনা করেন? লাস্টের দিকে স্যার তুলেছিলেন হাত, তা আপনি কি হাত তুলেছিলেন? হাততালি একটু, হাততালি সবার জন্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পরবর্তী সহজ প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশিও আমাদের কুইজ কম্পিটিশনও হচ্ছে। এটা চেষ্টা করুন সবাই, হয়তো জানি আমাদের তরফ থেকে এইটা খুবই নগণ্য, তবে একটু চেষ্টা করুন সবাই এক একটা নগণ্য যেন একটু বলতে পারি। হ্যাঁ, আরও ট্যুর অ্যান্ড ট্রাভেলসে গেছিলাম, একটা প্রোগ্রাম হয়েছে, একটা কুইজ কম্পিটিশনে এইটুকু একটা ছোট্ট নগণ্য জিনিস এটাও আমি অ্যাচিভ করেছি। আমি আমাদের পরবর্তী প্রোগ্রাম অঙ্কন প্রতিযোগিতার ঠিক পাশাপাশি, যেহেতু অঙ্কন প্রতিযোগিতা এখনো সময় শেষ হয়নি, এখনো 10 মিনিটের কাছাকাছি বাকি আছে, আমাদের পরবর্তী প্রোগ্রাম আন্তাক্ষরী। এই আন্তাক্ষরীর যিনি পরিচালনা করবেন, আবার তার হাতে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি, সে আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার মিস্টার প্রসেনদী মহাশয়। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা, প্রথম আমি একটা ওয়ার্ড বলছি, সেই ওয়ার্ড দিয়ে আপনারা শুরু করবেন, রাইট? মোটামুটি সবাই অংশগ্রহণ করবেন, খুব ভালো, আমি জানি সবাই খুব ভালো গান গান, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা শুনবো, আমরা আনন্দ করবো, ঠিক আছে? হ্যাঁ, জল আছে, জল জল দাও, জল দাও, জল দাও। আরে সবাই বাথরুম সিঙ্গার, খুব ভালো গান গায়, আমি জানি তো, বাথরুমে সবাই খুব ভালো গান গায়, খুব মজার গান গায়, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো প্রথম আমরা শুরু করি অজগর আসছে দেবে, তার মানে অ দিয়ে। নিন ম্যাডাম, আপনি শুরু করুন। কে শুরু করছে? আচ্ছা, ঠিক আছে, অ দিয়ে দাও। অ দিয়ে। অমর শিল্পী তুমি স্বর্গুমা, তোমাকে জানাই প্রণাম। সারাটা পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে যে ভারত পায়ের গান, তোমাকে জানাই প্রণাম। এটা আপনার। আচ্ছা, নেক্সট ম দিয়ে। আচ্ছা, ম ম ম মনে পড়ে সেই সব দিন, সেই সব ভুলে যাওয়া স্বপ্ন রঙিন, সেই সব স্মৃতি জুড়ে মনে পড়ে দিন, মনে পড়ে সেই সব দিন। ন রূপী ম। মন মেতেছে মন ময়ূরী খেলায়, নাম না জানার ফুল ফোটানো এই বেলায়, কে জানে তার স্বপ্নে আমার কোন সে আলোর জলে আমার, এই জলেতে দেবে আমার কি যে আশায়, না জানি স্বপ্ন স্বপ্ন বুকে আসে, জানির মন হাসি জানি তাই, মন মিটেছে মন ময়ূরী খেলা। খেলায় আচ্ছা, গ্রুপে ল। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটারি সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ, পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দাম, এরপরে এক রাশি কালো কালো ধোঁয়া
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া গ্রুপে না ना हो के भी करीब तू हमेशा पास था कि 100 जन्म भी देखता मैं तेरा रास्ता जो भी है सब मेरा तेरे हवाले कर दिया जिस्म का हर रुआ तेरे हवाले कर दिया आज থেকে আর ভালোবাসা নাম নেব না আজ থেকে আর ভালোবাসা নাম নেব না আমি तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम ला 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 आँखें तेरी सपने तेरे दिल मेरा क्या देख ले तेरी आँखों में आंसू तेरे आ गए मुस्कुराने लगे सारी गम तुझे देखा तो ये जाना सनम मेरे नैना भालो भालो फिर भी मेरा मन प्यासा फिर भी मेरा मन प्यासा गजब का है दिल सोचो जरा ये दीवाना हम वो अकेले हमने अकेले बसा आ रहा है कसम से गीत गाता चल रे साथी गुनगुनाता चल ओ साथी रे गीत गाता गुनगुना গুনগুনাতা আর আগে একবার একটুখানি জিজ্ঞেস করতে যাই যে আপনাদের কেমন লাগছে অনুষ্ঠানটা মজা আসছে তো ঠিক আছে তো गीत गाता हूँ मैं गुनगुनाता हूँ मैंने हंसने का वादा किया था कभी इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं नो দিয়ে গ্রুপ বি নো নো মুক্তির মন্দির লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তের গান বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তের গান বন্দিশালার ওই শিকল ভাঙা ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहा दो दिलों ने के मिलकर कभी हम न होंगे जुदा ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा
তুমি आज हमें मालूम हुआ क्या चीज मोहब्बत আমার বউকে होती है होती है या है मर्मत মনে মেঘ জমতে থাকে উড়ে যাই কান্না পাচ্ছে বন্ধ করে দিচ্ছি তোর বিপাকে চিন্তা চিন্তাতে তোর কাছে শান্তি নেই এই যন্ত্রণার মন মাঝি রে বদলা কোথায় মন মাঝি রে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আমাদের আন্তঃশ্বরী প্রতিযোগিতা কোনো মীমাংসা হয়নি, তাই সেক্ষেত্রে আচ্ছা, যৌথভাবে সবাইকে সার্টিফিকেটটা তুলে দিচ্ছি, একটু ধরবেন আপনারা সবাই গ্রুপে। দাদা একটু ওইদিকে যাও, গিয়ে দাও, ওইদিকে গিয়ে দাও। একটু ফটো সেশনের পর্ব আছে। যুগ্ম বিজয়ীদের আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে দেখুন সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। আচ্ছা, যে সকল প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো, তোমাদের কি অংশগ্রহণ করেছো, কাইন্ডলি একটু নিজের নাম আর একটু অ্যাড্রেসটা সবাই একটু লিখে দিয়ে যাবে। আমি কালকে তোমাদের মধ্যে পৌঁছে দেবো। সার্টিফিকেট এখানেই আছে, জাস্ট আমাকে সময় দিতে হবে। উপরে গিয়ে আমি আমার রুমে বসে আমি ফিল করে, মানে এটা তোমাদের ফিল আপ করে দিয়ে কালকে আমি তোমাদের সার্টিফিকেটগুলো দিয়ে দেবো। যারা অলরেডি অংশগ্রহণ করেছো তার জন্য একটা সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে। তারা একটু তোমাদের নাম অ্যাড্রেসটা অবশ্যই একটু তোমাদের একটা কাগজে লিখে দিও। আর যে সমস্ত অঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছো, প্লিজ একে একে এগিয়ে এসো। আমাদের মধ্যে উপস্থিত মিঠুন চক্রবর্তী মহাশয় ছোট্ট বন্ধুদের জন্য কিছু উপহার রেখেছেন। একটু এগিয়ে আসুন ভাই। তো এই হচ্ছে কিন্তু ড্রয়িং যেগুলো সবাই মিলে এখানে করেছে কম্পিটিশনে। এগুলো নিয়ে তোমার এটা সব রাখো এটা। বন্ধুরা, সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে দেখো রাতে ডিনার করতে চলে এসেছি। চলুন রাতের ডিনার দেখে নেবো। দ্বিতীয় দিনে রাতের ডিনারে আছে রাইস আর চিলি চিকেন, সঙ্গে রয়েছে স্যালাড, আর যারা রাইস খাবেন না তাদের সাদা ভাত, ডাল রয়েছে, সঙ্গে ডিমের কারি। সুপ্রভাত বন্ধুরা, আজ সুন্দর ভবনের তৃতীয় দিন আর অন্তিম দিন। বন্ধুরা, আমরা এখন এই হোটেল ছেড়ে বেরিয়ে পড়ব, যাব আবার বোটে। আজকে দিনটা এখানেই বোটেই আবার ঘুরে মোটামুটি দুপুরের দিকে আমরা নেমে পড়ব, চলে যাব ক্যানিং স্টেশন। আমাদের সুন্দরবন ভ্রমণ, সুন্দরবনে যে ইলিশ উৎসবে এসেছি সেটা সেখানেই সমাপ্ত হবে। বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ থেকেছেন এই জন্য অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন। আজকের দিনটা সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই একবার এই বর্ষাকালে সুন্দরবনে ইলিশ উৎসবে ঘুরে যান। এই রুমেই আমরা ছিলাম, এই হোটেলে রাখা হয়েছিল আমাদের। হোটেলের রুম সবই আপনাদের দেখিয়েছি। বাইরেটা দেখুন, অপরূপ দৃশ্য, চারপাশটা কিন্তু খুব সুন্দর, চারিদিকের অ্যাম্বিয়েন্স কিন্তু সত্যি দেখার মতো। চলুন বন্ধুরা, আমাদের অটো চলে এসছে, আমরা এবার বেরিয়ে পড়ছি। আমাদের যে এখানে গদখালি ঘাট সেইখানে যাব, সেখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে, সেখান থেকে বোটে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখতে থাকুন দ্য ভিউ ফাইন্ডার। 3 cheers for Arohi Tours and Travels. 3 cheers for Arohi Tours and Travels. 3 cheers for Arohi Tours and Travels. তাহলে এর পরের বার প্রোগ্রাম আরোহী ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে হবে তো? একদম। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিদেশে এইভাবে ভ্রমণ এগিয়ে যেতে থাকুন। চলুন।
ধন্যবাদ আরোহী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্তা ব্যক্তিগণদেরকে এবং আমাদের সকল সদস্যদেরকে। দুর্গা দুর্গা। বন্ধুরা, এই গ্রুপটাই আমরা একসঙ্গে এসেছিলাম ইলিশ উৎসবে। আমাদের আজকে অন্তিম দিন সম্পূর্ণ হলো, দেখতে পেলেন। আমাদের গ্রুপ ফটোগ্রাফিও হয়ে গেল। এইবার আমরা যাব, অটো এসে গেছে আমাদের গদখালি ঘাটের দিকে। আমরা এবার ধীরে ধীরে এগোবো। বন্ধুরা সঙ্গে থাকুন। আমাদের প্রথম ড্রয়িং কম্পিটিশনে বিচারকদের মতে অশ্বিনী বেড়া অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। যুগ্মভাবে মানে প্রথমটা ইনি, আরেকজন আছেন। সবাই একটু হাততালি দেবেন। ঠিক আছে। আচ্ছা, মেয়ের সঙ্গে বাবার ছবি তো এলাও। এরকম ঘুরে ঘুরে সব জায়গা থেকে নিয়ে এসব আনবি, তাহলে ঘুরতে হবে। ভালো আছে। এই নাও সার্টিফিকেট তোমার। এদিক করে। হ্যাঁ, থ্যাংক ইউ শুভদীপ। ঠিক আছে। ওদিকে তাকিয়ে এবার ঘুরে এদিকে ঘুরে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কালকে যে আমাদের রাতে অনুষ্ঠান হয়েছিল অঙ্কন প্রতিযোগিতা, তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো। যারা যারা পুরস্কার পেয়েছে সবাই দেখলেন। আচ্ছা, এবার টিফিনটা দেখো। বন্ধুরা, তৃতীয় আর অন্তিম দিনের সকালবেলা দেখুন ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। আজকে রয়েছে গরম গরম নান পুরি, আলুর দম, সঙ্গে একটা করে মিষ্টি। বন্ধুরা, আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দিন, তার সকালের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছেন ভাতে পড়ে গেছে নান পুরি, আলুর দম আর একটা করে মিষ্টি। আর এখন আমি সঙ্গে পেয়ে গেছি আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর প্রসন্দাকে। ওনার কিছুটা সময় নিয়ে এখন এই আমাদের ট্যুরটা সম্বন্ধে আজকে জেনে নেবো। আমরা কতজন আছি, কিভাবে ট্যুরটা হবে, সমস্ত কিছু আমরা জেনে নেবো প্রসন্দার কাছ থেকে। প্রসন্দা, প্রথম দিন আমরা প্রথমে শিয়ালদাতে সবার সঙ্গে মিট করি। সমস্ত গেস্টকে একসঙ্গে আমরা ক্যানিং এ নিয়ে আসি। ক্যানিং থেকে আমাদের অটো দাঁড়িয়ে থাকে, সেই অটো করে আমরা চলে আসি সোনাখালী ঘাটে। তারপর সোনাখালী ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হয় সুন্দরবনের উদ্দেশ্যে। প্রথম দিন আমরা দর্শন যাবো আর কি, যেখানে সেটার জায়গার নাম হচ্ছে গোসাবা। গোসাবাতে আমরা দেখবো হ্যামিল্টন বাংলো আর রবীন্দ্রনাথের যে বাংলো আছে সেটাই আর কি। তারপর আমরা চলে যাবো পাখিরালয় হোটেলে এবং হোটেলে রাত্রি বাস করবো এবং সেখানে ঝুমুর নাচের আনন্দ উপভোগ করবো। সেকেন্ড ডে আমরা চলে যাবো হচ্ছে সজনেখালি, সুবর্ণখালি, এই সমস্ত দেখতে। তারপরের দিন তারপর সন্ধ্যাবেলা আমরা ফিরে এসে আমাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস আছে সেইগুলো, এবং শেষ দিন আমরা ডোবাকি হয়ে আবার সোনাখালী ঘাটে চলে আসবো। মোটামুটি আপনাদের প্যাকেজ কিরকম হয়? আমাদের প্যাকেজ হচ্ছে, দেখুন, যারা 4 জন আছে তাদের জন্য একটা যদি রুম শেয়ার করে তাহলে হচ্ছে 3,500 টাকা পার হেড। আর যদি হচ্ছে 3 জন থাকেন তাহলে 3,700 টাকা পার হেড। আর যদি 2 জন থাকেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে একটা রুম 4,000 টাকা পার হেড। তবে অ্যাডিশনাল একটা চার্জ আছে, যেটা হচ্ছে বন দপ্তরকে পেড করতে হয়। সেটা এখন আপাতত 120 টাকা, যেটা বনে প্রবেশ করার জন্য। আর বাদ বাকি ওটা কখনো বাড়ে কখনো কমে। আচ্ছা, ইলিশ উৎসবের জন্য আলাদা কোনো বিশেষ কোনো চার্জ রয়েছে? না, আলাদা কোনো চার্জ নেই।
শুধু ওই 120 টাকা বা 120 টাকা থেকে 200 টাকা হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ প্রসন্না। ধন্যবাদ। আমরা এখন প্রসন্নার থেকে জেনে নিলাম আজকের প্যাকেজ সম্বন্ধে। আজকের যে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে আমরা রয়েছি, আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিভাবে তাদের প্রোগ্রামটা শিডিউল করে সেই অনুযায়ী আমরা আপনাদের সমস্ত কিছু জানিয়ে দিলাম। বন্ধুরা এখন দেখুন আমি কিন্তু চালকের আসনে, হ্যাঁ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন রয়েছে কিন্তু আমি লঞ্চের চালকের আসনে। এতগুলো লোককে নিয়ে আমি এখন যাচ্ছি সুন্দরবনে। দারুণ জায়গা, এখন এই লঞ্চের কেবিনে পৌঁছে গেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আরে ভাই ভাই বন্ধুরা, সুন্দরবন ইলিশ উৎসবের আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আজকে তৃতীয় আর অন্তিম দিন। আমরা বেশ কিছুক্ষণ বোর্ডে উঠেছি, দেখেছি আপনাদের আজকে সকালে জলখাবারে কি খাওয়া দাওয়া করলাম। এরপর আমরা লঞ্চে করে কিছুটা ঘুরলাম। আজকে একটা জায়গায় নামার কথা ছিল, হচ্ছে লোকনাথ মন্দির। অনেক ভিডিও দেখবেন লোকনাথ মন্দির, কিন্তু সেখানকার জেটিটা ভাঙার জন্য 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য সেখানে আমরা নামতে পারিনি। এখন দেখুন লাঞ্চের টাইম হয়ে গেছে, প্রায় কিছুক্ষণের মধ্যেই আমরা লাঞ্চ করে আমাদের এই জার্নিটা শেষ করব বন্ধুরা। সঙ্গে আছেন দেখছেন ভিউ ফাইন্ডার, অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রায় শেষ লঙে চলে এসেছি। আজকের লাঞ্চে কি কি আছে অবশ্যই দেখাবো আপনাদের বন্ধুরা। সুন্দরবন ইলিশ উৎসবের আজকে লাস্ট দিন, আর লাঞ্চে আজকে কি কি রয়েছে দেখুন। মেনুগুলো দেখিয়ে দিই প্রথমে আপনাদের। এখানে রয়েছে সাদা ভাত, আর থাকছে আজকে ইলিশ বিরিয়ানি, ইলিশ মাছ বিরিয়ানির আলু রয়েছে, আর চিকেন কারি, তাই না? চিকেন কারি সঙ্গে থাকছে চাটনি আর পাঁপড়। চলুন আজকের ইলিশ উৎসবের লাস্ট দিনে ইলিশ বিরিয়ানি জমে যাবে বুঝতেই পারছি। দেখা যাক বিরিয়ানির টেস্ট কেমন হয়েছে, খেয়ে অবশ্যই জানাবে। আর দেখতে দেখতেই বন্ধুরা পাতে পড়ে গেল ইলিশ উৎসবের শেষ, সেই প্রতীকৃত যেটার জন্যে সকলে অপেক্ষা করে, সেই ইলিশ বিরিয়ানি। তবে ইলিশ বিরিয়ানির স্বাদ অ্যাভারেজ ছিল, আমার কাছে কিন্তু মোটামুটি লেগেছে। মটন বিরিয়ানির মতো অত ভালো কিন্তু লাগেনি। ইলিশের সাইজ কোয়ালিটি সেদিন ভালোই ছিল। যারা খাওয়া দাওয়া করেছে প্রত্যেকেই ভালো আর মোটামুটি বলেছে, খারাপ কেউ বলেনি। তবে এটাই বলবো যে আমার মনে হয়েছে যে আসলে বিরিয়ানির সাথে মটনটাই ম্যাচ করে বন্ধুরা। সঙ্গে ছিল চিকেন কারি, চিকেন কারির কোয়ালিটি ভালো, বরাবরই বলে এসছি, কিন্তু যে রাঁধুনি ছিল আমাদের তার হাতের রান্না অসাধারণ। খাওয়া দাওয়ার পর প্রত্যেকের রিভিউ নিয়ে নিলাম, প্রত্যেকেই কিন্তু ভালো বলেছে, মোটামুটি বলেছে, খারাপ কেউই বলেনি। বারবার বলছি বন্ধুরা, এই প্রত্যেকে বলবো বছরে একবার অবশ্যই এই 3 দিন কাটিয়ে যান সুন্দরবনের ইলিশ উৎসব খেতে, বাঘ দেখতে নয়, শুধুমাত্র রিল্যাক্স করতে, খাওয়া দাওয়া করতে। সুন্দর ইলিশের পিস ছিল আজকে। প্রতিদিনের খাওয়া দাওয়া ভালো হয়েছে। যে কোনো ট্রাভেলসের হাত ধরে চলে আসতে পারেন। আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো খুবই ভালো আমাদের সার্ভিস দিয়েছে। নাম্বার সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়ার বিবরণ, কিভাবে যোগাযোগ করবে, 3টে ফোন নাম্বার, যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন আসার জন্য। খাওয়া দাওয়া সারতেই আমাদের হাতে চলে এলো 1 গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস। বুঝতেই পারলাম ওয়েলকাম ড্রিঙ্কস যেমন পেয়েছিলাম বিদায়ের সময়, ওইটা ড্রিঙ্কস, এই ড্রিঙ্কসটাই বুঝিয়ে দিল আমাদের বিদায়ের সময় হয়ে এসছে বন্ধুরা। এই কোল্ড ড্রিঙ্কসে শেষ চুমুক দিয়ে বোট থেকে নামার জন্যে তৈরি হয়ে গেলাম, কেননা আমরা সোনাখালী ঘাটে প্রায় পৌঁছে গেছি দেখলাম। ঠিক তাই বন্ধুরা, ঘাড় ঘোরাতেই দেখলাম বোট আমাদের সোনাখালী ঘাটে ঢুকছে। ধীরে ধীরে আমরা প্রস্তুতি নিয়ে নিলাম নামার জন্যে। বোট আমাদের লেগে গেল ঠিক সোনাখালী ঘাটে। বন্ধুরা 3 দিনের সুন্দরবনে ইলিশ সব শেষ, এইবার নেমে পড়লাম বোট থেকে। চলুন
শেষ হলো আমাদের যাত্রা। এবার যাচ্ছি সোনাখালী ঘাটের দিকে। পর পর বোটগুলো এইখানে এসে আপনাদের নামিয়ে দেবে। সোনাখালী ঘাট এই সামনেই ফেরিঘাট, পরপর লেগে গেছে বোটগুলো। এবার আমরা নেবে যাব ক্যানিং স্টেশন, সেখান থেকে যেতে হবে আমাদের শিয়ালদার উদ্দেশ্যে, আর শিয়ালদা থেকে আমরা যাব আমাদের বাড়ির দিকে ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে পার হয়ে যেতে হবে শেওড়াফুলি। এখন অনেকটা সফর আমাদের করতে হবে। এই ট্রাভেল এজেন্সির এই অটো করে আমরা চলে যাব ক্যানিং স্টেশন, আর সেখানেই আমাদের এই 3 দিনের প্যাকেজ আজকে শেষ হবে। বন্ধুরা অনেকক্ষণ ধরে সঙ্গে আছেন, এর জন্য বন্ধুরা ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দা ভিউ ফাইন্ডার।